আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ইসরায়েল ও ইরানের মধ্যে আবার নতুন করে যুদ্ধের দামামা বেজে গেছে। হামলা পাল্টা হামলা, যুদ্ধ শুরু হয়ে গেছে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রকাশিত পাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি। এই পরিস্থিতিতে আমাদের কাছে মন্তব্য জানতে চাই, ভিউ জানতে চাই যে বর্তমান যুদ্ধে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধে বর্তমান সময়ে আমাদের বক্তব্য কি। আমরা সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজকের ছোট্ট একটি আলোচনা আপনাদের সামনে শেয়ার করতে চাই। দেখুন, ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার খবর অত্যন্ত উদ্বেগজনক। যুদ্ধ কখনোই কল্যাণ বয়ে আনে না। এর সবচেয়ে বড় ক্ষতি হয় সাধারণ নিরীহ মানুষের। একজন মুসলমান হিসেবে আমাদের উচিত আবেগে নয়, সত্য ও ন্যায়ের ভিত্তিতে বিষয়গুলো দেখা। ইসলাম আমাদের জুলুমকে সমর্থন করতে শেখায় না। যেই জুলুম করুক না কেন, একই সঙ্গে নিরপরাধ মানুষের জীবন ও নিরাপত্তার মূল্য ইসলাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, যেটা আমরা দেখেছি। তাই ইসরায়েল ও ইরানের এই সংঘাত নিয়ে আমাদের প্রথম কাজ হলো গুজব থেকে দূরে থাকা, সত্য ও তথ্য জানা এবং আল্লাহর কাছে দোয়া করা তিনি যেন যুদ্ধ, রক্তপাত ও অশান্তি বন্ধ করে দেন এবং নিরীহ মানুষকে হেফাজত করেন। এটা আমার আপনার প্রত্যেকেরই দায়িত্ব, কর্তব্য। তাই আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি পরিস্থিতি সৃষ্টি করুন যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, জুলুম বন্ধ হবে এবং শান্তি ফিরে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মুসলিম উম্মাহ সহ পৃথিবীর সব নির্যাতিত মানুষকে নিরাপদ রাখুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।